মেয়েটি সুন্দরী, তাই তার প্রতিবেশী যার নাম ওয়াং, সে তার প্রতি মুগ্ধ হয়ে যায়। সে তার কোমর ধরে এবং তার কাছে তার ভালোবাসা প্রকাশ করে, এমনকি সে তাকে সেখানে পা মালিশও করতে চায়। মেয়েটি তার পোশাক ধরেছিল, সে বুঝতে পারছিল না যে সে কী উত্তর দেবে। ওয়াং তার বাবার বয়সী ছিল এবং মেয়েটির মনে মনে অনিচ্ছুক ছিল, কিন্তু ওয়াং কিছু না বলে তাকে রাজকুমারী বলে ডাকল। কিছুক্ষণ পর মেয়েটি ওয়াংকে ধাক্কা দিয়ে বাইরে ছুটে গেল, কিন্তু যখন সে বাড়ি পৌঁছালো তখন দেখলো যে তার দাদা, যার উপর সে সব কিছুর জন্য নির্ভর করত, এবং সে মারা গিয়েছে। এই দ্বীপে মাত্র দুটি পরিবার আছে, একটি মেয়েটির এবং অন্যটি ওয়াংয়ের। মেয়েটি কখনো এই দ্বীপ ছাড়েনি, এখন সে শুধু ওয়াংয়ের কথাই শুনতে পারে। ওয়াং তার যত্ন নেওয়ার নাম করে তাকে নিজের বাড়িতে রেখে দেয়। প্রতিদিন ঘরে অনেক কাজ থাকে এবং তাকে বৃদ্ধ রাজকুমার আর ওয়াংয়ের জন্য এই সমস্ত কাজ করতে হয়। জিং তার উপর রেগেছিল, কিন্তু মেয়েটির জন্য ওয়াং ছিল তার একমাত্র অবলম্বন, তাই বাধ্য হওয়া ছাড়া তার কোনো উপায় ছিল না। একদিন ওয়াং ব্যবসা করার জন্য বাইরে চলে গেল এবং মেয়েটি এক কালা পলাতকের দ্বারা হামলার শিকার হয়। সে ভেবেছিল তার কাজ শেষ, কিন্তু কালা লোকটি শুধু ক্ষুধার্ত ছিল এবং কিছু খেতে চেয়েছিল। মেয়েটি তার দুপুরের খাবার অন্যের সঙ্গে ভাগ করে নিল এবং লোকটি টাকা হিসাবে একটি মুদ্রা বের করল। মেয়েটি এই প্রথম টাকা দেখেছিল, তাই সে সাবধানে তা রেখে দেয়। সে লোকটিকে বাড়ি নিয়ে যায় এবং তাকে ভালো খাবার খেতে দেয়, কিন্তু কালা লোকটি কোনো বিনয় ছাড়াই ওয়াংয়ের শিকারের রাইফেল তুলে নিল এবং চলে গেল। মেয়েটি ভয় পেয়েছিল যে ওয়াং রেগে যাবে এবং কিছু ভুল করে বসবে। লোকটি চায়নি যে দয়ালু মেয়েটির কোনো সমস্যা হোক, তাই সে আরও একটি নোট বের করলো আর বলল যে সে এটি কিনতে চায়। টাকা পেয়ে মেয়েটি আবার রাজি হয়ে যায়। কালা লোকটি তার ভুল স্বীকার করে নিল এবং সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে যেতে চাইছিল, কিন্তু তার নৌকায় জল ঢুকে পড়ছিল। কালা লোকটি ফিরে গিয়ে মেয়েটির কাছ থেকে নৌকা ঠিক করার জন্য সরঞ্জাম চাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। ভাগ্যক্রমে মেয়েটি বাথরুমে ছিল এবং তার লোকটির আচরণে কোনো সন্দেহ ছিল না, তাই মেয়েটি আরামে নিজেকে একটি তোয়ালে মুড়ে নিল এবং তাকে সরঞ্জাম খুঁজতে নিয়ে গেল। মেয়েটি পুরুষ ও মহিলাদের মধ্যে সভ্যতা বুঝত না এবং সে কালা লোকটি যত দেখছিল তত তার মনে হচ্ছিল কিছু একটা ভুল হচ্ছে। তাই সে তাড়াতাড়ি একটি কোট নিল এবং মেয়েটিকে পরিয়ে দিল। তাকে বলল যে সে যেন কোনো পুরুষের সামনে তার শরীর উন্মুক্ত না করে এবং নিজেকে সুরক্ষার জন্য পুরুষের ভালো গুণের উপর ভরসা করে। দুর্ভাগ্যবশত মেয়েটি এই কথা শোনার পরও বুঝতে পারেনি। ওয়াং তাকে একটি সুন্দর স্কার্ট কিনে দিয়েছিল এবং সে আজ রাতে ওয়াংয়ের সঙ্গে একই ঘরে শুয়েছিল। ওয়াং পাশের সুন্দরী মেয়েটির প্রেমে পড়েছিল এবং প্রতিবার যখন সে বাইরে যেত তখন সে তাকে একটি সুন্দর স্কার্ট কিনে দিত। এই সময় ওয়াং চোখ বুলিয়ে দেখল এবং মেয়েটির লুকিয়ে রাখা টাকা খুঁজে পেল। সে মেয়েটিকে জিজ্ঞেস করল টাকা কোথা থেকে এসেছে এবং মেয়েটি ওয়াংকে কালা লোকটির সাথে তার সাক্ষাতের কথা বলল। তখন ওয়াং সঙ্গে সঙ্গে রেগে গেল এবং কালা লোকটিকে মারার জন্য অন্য একটি বন্দুক নিয়ে গেল। এই সময় কালা লোকটি নৌকা মেরামত করেছিল এবং তীরে ইঞ্জিন চালু করার জন্য প্রস্তুত ছিল, কিন্তু যখন সে শুনল যে নৌকা থেকে বের হওয়ার জন্য খুব দেরি হয়ে গেছে তখন সে কেবল বন্দুক নিয়ে দ্বীপে পালিয়ে যেতে লাগলো। যখন ওয়াং পৌঁছল তখন কেবল ছোট নৌকাটি খুঁজে পেল। সে এত রাগান্বিত হয়েছিল যে সে সরাসরি নৌকাটিকে আরও কয়েকটি ছিদ্র করে দিল। যতক্ষণ না কালা লোকটি দ্বীপ ছাড়তে পারবে ততক্ষণ ওয়াং তাকে খুঁজে নেবে। এই কারণে ওয়াং খুশি মনে মেয়েটির কাছে ফিরে গেল তাকে খুঁজতে। সে সেই কাজটি চালিয়ে যেতে চেয়েছিল যা সে সকালে শেষ করেনি, কিন্তু মেয়েটির তখনও মনে ছিল যে সে তার টাকা নিয়ে নিয়েছে, তাই সে তাকে উপেক্ষা করল এবং বাড়ি ফিরে গেল। এই সময় কালা লোকটি ওয়াংয়ের উপর ঝাঁপিয়ে পড়ল। যেহেতু ওয়াং বন্দুক হাতে প্রতিরোধ করার সাহস দেখায়নি, তাই কালা লোকটি সুযোগের সদ্ব্যবহার করে তার দ্বিতীয় শিকারের রাইফেলটি কেড়ে নিল। সে মেয়েটির টাকা চাইছিল না এবং তারপর সে মেশিন নিয়ে চলে গেল। ওয়াং তার কথা শুনল এবং কিছুক্ষণ ভাবল। পরের দিন সে মেয়েটিকে টাকা ফেরত দিল। সামান্য কিছু টাকার জন্য সে মেয়েটিকে হতাশ করতে পারত না। মেয়েটি টাকা পেয়ে খুব খুশি হলো এবং কালা লোকটিকে সুসংবাদ জানাতে দৌড়ে গেল।
যখন কালো লোকটি নৌকা মেরামত করছিল তখন সে ওয়াংয়ের সঙ্গে কথা বলল। ওয়াং এলো এবং দেখল যে তাকে পরাজিত করা যাবে না। কালো লোকটি তাকে মনোযোগ দেওয়ার প্রয়োজন মনে করল না এবং নৌকা মেরামতে চালিয়ে গেল। কালা এবং ফর্সা মানুষ সবসময় বিপরীত দিকে থাকে, কিন্তু ওয়াং খচ্চরদের সঙ্গে সমতা করল না এবং এই দ্বীপে খচ্চরদের মনে বিন্দুমাত্র ঘৃণা ছিল না। বেশি বন্ধু বেশি পথ, এই নীতি অনুসরণ করে তারা বলল যে তারা সাময়িকভাবে কালো লোকটিকে তাদের সঙ্গে রাখতে পারে যতক্ষণ না তার নৌকা মেরামত হচ্ছে এবং সে যে কোনো সময় চলে যেতে পারে। অপ্রত্যাশিতভাবে কালো লোকটি খুব প্রতিভাবান ছিল এবং মধুর সুরে বাঁশি বাজাত এবং মেয়েটি নিয়ন্ত্রণহীনভাবে তালে তালে দুলতে শুরু করল। ওয়াং হঠাৎ ঘুমিয়ে পড়ল এবং যখন কালো লোকটি ঘুমাচ্ছিল তখন ওয়াং তার দুটি বন্দুকই কেড়ে নিল। ওয়াং তার ঘরে ঘুমিয়ে থাকা লিং পরিবারের মেয়েটিকে দেখল, পর্দাটি শক্তভাবে টানল এবং তার বড় হাত দিয়ে আলতো করে মেয়েটিকে বানকে ছাপ দিল। মেয়েটি সঙ্গে সঙ্গে জেগে উঠল, কিন্তু সে প্রতিবাদ করতে পারল না। শক্তিশালী লোকটির কাছে মিষ্টি ছিল স্বপ্নের একটি বাটি এবং কালো লোকটি এ সম্পর্কে কিছুই জানতে পারল না। বৃষ্টির রাত পর্যন্ত তিনজন মানুষ খুব ভালোভাবে একসঙ্গে থাকত। যখন ওয়াং দুজন লোকের সঙ্গে দেখা করল, কালো লোকটি অন্য একজনের আকৃতি দেখল এবং অস্বস্তি বোধ করল, তাই সে পালিয়ে গেল। নিশ্চিতভাবে তাদের মধ্যে একজন ছিল উকিল এবং অন্যজন একজন পুলিশকর্মী ওয়াংকে বলল যে দ্বীপে একজন কালো লোক পলাতক আছে। ওয়াং যত যাই শুনুক না কেন তাকে দ্বীপে কালো লোকটির কথা ভাবতে হলো। দুজন লোকটিকে ধরার জন্য দ্রুত তাদের বন্দুক নিল। শুধু এটুকু জানতে পারলো যে কালো লোকটি পালিয়ে গেছে কিনা। সূর্য ডোবার পর দুজন ব্যক্তি না থেমে সেই কচ্ছর মানুষটির খোঁজ করতে থাকলো। যখন কিনা উকিল মেয়েটির সঙ্গে কথা বলছিলেন, তিনি ভাবলেন যে মেয়েটি এখনও নাবালিকা এবং তার স্কুলে যাওয়া উচিত। কিন্তু মেয়েটি যে কখনো দ্বীপের বাইরে যায়নি, সে এটাও জানতো না যে পড়াশোনা কাকে বলে। এই সময় দুর্ভাগ্যবশত কালো লোকটি পাহাড়ের মাঝখানে পা রাখল, কিন্তু সৌভাগ্যবশত তাকে উকিল এবং মেয়েটি দেখতে পেল, ফলে সে আরও ভাগ্যবান হলো। উকিল কালা মানুষের সঙ্গে সমতা করতেন না। তিনি মনোযোগ দিয়ে কালো লোকটির ক্ষতস্থান ব্যান্ডেজ করলেন এবং তার কথা শুনলেন যে কীভাবে তাকে তার গায়ের রঙের জন্য ফাঁসানো হয়েছে। ফর্সা লোকেরা তার ব্যাখ্যা একেবারে শুনেনি। উকিল বললেন যে তিনি সম্পূর্ণরূপে বুঝতে পারছেন যে তিনি কালো লোকটিকে মামলা করতে সাহায্য করবেন, কিন্তু ওয়াং এবং পুলিশ অফিসার যারা ফিরে এসেছিল তারা কিছু না বলে কালো লোকটিকে বেঁধে ফেলল। সন্ধ্যায় যে মেয়েটি হাঁটতে বেরিয়েছিল সে কালো লোকটিকে ছেড়ে দিল। উকিল ওয়াংকে খুঁজে বের করলেন এবং তাকে বললেন যে তিনি মেয়েটিকে স্কুলে নিয়ে যাবেন। একজন মানুষ হিসাবে তিনি সহজেই ওয়াংয়ের মনের কথা বুঝতে পারলেন এবং তাকে সতর্ক করে বললেন যে মেয়েটি এখনও প্রাপ্তবয়স্ক হয়নি, আপনি তার প্রাপ্তবয়স হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারেন, কিন্তু এখন তার সাথে এমন করবেন না। উকিল মেয়েটিকে নৌকায় তোলার জন্য ঘাটে নিয়ে গেলেন। ওয়াংও নৌকা মেরামত করার প্রতিশ্রুতি দিলেন। তিনি নিজে কালো লোকটিকে নৌকায় উঠতে সাহায্য করলেন এবং নৌকাটিকে সমুদ্রে ঠেলে দিলেন। তিনি মেয়েটির দিকে একবারও তাকালেন না। উকিল মেয়েটিকে তার সঙ্গে নিয়ে গেলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে মেয়েটির জীবন নিয়ে তার স্বার্থপর হওয়া উচিত নয়। মেয়েটির ভবিষ্যৎ উজ্জ্বল হতে পারে, কিন্তু সে যখনই ফিরে আসতে প্রস্তুত হবে তিনি সবসময় দ্বীপে তার জন্য অপেক্ষা করবেন। আর এইখানেই সিনেমার গল্প শেষ হয়। এমন আরও চমৎকার মুভি এক্সপ্লেনেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।